2026 এবং 27 অর্থ বছরে যে প্রস্তাবিত যে বাজেট, সেই বাজেট সংসদে যে ঘোষণা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ, সেই বাজেটকে স্বাগত জানিয়ে বিএনপি যে নয়াপল্টনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে কিছুক্ষণ আগে ছাত্রদল একটি মিছিল বের করেছে। আমরা সেই মিছিলের চিত্রটি আমরা দেশ রূপান্তর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এবারে যে বাজেট রয়েছে সেটা নতুন সরকার বিএনপি যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার গঠিত হওয়ার পর মূলত হচ্ছে এবারই প্রথম তারা বাজেট দিচ্ছে এবং দীর্ঘ প্রায় 19 বছর পর মূলত হচ্ছে বিএনপি সরকার তারা বাজেট দিচ্ছে। সেই বাজেটকে স্বাগত জানিয়ে মূলত হচ্ছে এখানকার বিএনপি যে নয়াপল্টনের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে মূলত হচ্ছে মিছিল করছেন ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তর। দর্শক, এবার আপনারা জানেন যে দেশের ইতিহাসে বাজেট যে বৃহৎ যে বাজেট, সেই বাজেট এবার কিন্তু প্রস্তাবিত করা হয়েছে সংসদে। আমরা সেই বাজেটকে কিন্তু স্বাগত জানিয়ে মিছিল করছে ছাত্রদলের এখানকার যে নেতাকর্মীরা। দর্শক, আপনারা জানেন যে এবারে যে প্রস্তাবিত বাজেট রয়েছে সেই বাজেটটি হচ্ছে 9 লাখ প্রায় 38,000 কোটি টাকার মতন যে বাজেট প্রস্তাবন করেছে, সেই বাজেট প্রস্তাবনকে মূলত হচ্ছে স্বাগত জানাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে। তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করছে। নয়াপল্টন যে রয়েছে তারা এসে তারা এখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছে তারা বলছেন যে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে তারা যে বাজেট তারেক রহমান যে বাজেট সংসদের সরকার যে বাজেট যে সংসদে প্রস্তাবনের জন্য নিয়ে গেছেন এটি জনবান্ধব বাজেট হবে এবং যা জনগণের যে সামগ্রিক কল্যাণে এই বাজেট বাজেটের মাধ্যমে জনগণের সামগ্রিক কল্যাণ এবং তার যে দৈনন্দিন তার যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা উঠবে। এখানকার যারা ছাত্র দলের কর্মীরা রয়েছে তারা বলছেন তারেক রহমান তাদের যে দলটির প্রধান আবার যে বাজেট ঘোষণা করছেন, যে বাজেট অবকাঠামো উন্নয়ন থেকে যে মানব সম্পদ উন্নয়ন এবং মানব সম্পদ দক্ষতা উন্নয়ন, বিশেষ করে তরুণ সমাজদের যে কর্মক্ষেত্র তৈরি করার সেই প্রচেষ্টা কিন্তু এই বাজেটের মাধ্যমে প্রতিফলিত হবে। তারা তেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। বিশেষ করে আমরা গত কয়েকটি বাজেট আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে আগের যে সরকারগুলো রয়েছে সেই সরকারগুলো যে অবকাঠামোগত যে বাজেটগুলো দিত, এবার তার কিছুটা ব্যতিক্রম। তারা এখান থেকে বলছে যে এবার মানব সম্পদ উন্নয়নে তারেক রহমানের সরকার যে বাজেট দিচ্ছেন, বিশেষ করে তরুণ সমাজদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এই বাজেটের মাধ্যমে। এছাড়া যে সামাজিক সুরক্ষা নিরাপত্তার জন্য যে সকল কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচির মাধ্যমে, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতন এই কর্মসূচিগুলোর মাধ্যমে মূলত হচ্ছে বাংলাদেশ স্বনির্ভর হবে। তারা তেমনটাই কিন্তু বলছেন এবং মিছিলে তাদের যে সরকার প্রধান, তাদের যে দলের প্রধান সরকারকে ধন্যবাদ দিচ্ছেন। দর্শক, আমার কাছে সফল হোক
বান্ধব বাজেট হচ্ছে, কতটুকু হচ্ছে বলে আপনারা মনে করছেন? ভাই বলতে আমরা মনে করছি এই যে বাজেট, এটাই মনে হয় শিক্ষার্থীদের জন্য সব থেকে বেশি বাজেটের, শিক্ষা খাতে সব থেকে বেশি বাজেট হতে যাচ্ছে। আমরা আপনাদের সবসময় বলেছি, যেহেতু আমরা ছাত্র দলের রাজনীতি করি, শিক্ষার্থী বান্ধব কাজ করতে চাই। তারেক রহমান শিক্ষার্থী বান্ধব কাজ করতে চান। শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে, কৃষি খাতে সব খাতকে সমান গুরুত্ব দিয়ে আজকের এই বাজেটটি হচ্ছে। আমরা মনে করি এই বাজেট বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল বাজেট হতে যাচ্ছে আজকের এই 55তম বাজেট। ধন্যবাদ। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এটা তো প্রধানমন্ত্রী হিসেবে তার জীবনের প্রথম বাজেট বাংলাদেশের জন্য। তো এই বাজেট কিরকম হতে পারে এবং এই বাজেটটা আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে উনি 3 মাস দায়িত্ব পালন, তার বেশি সময়, কিন্তু ওনার ভিতরে আমরা জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। যে কাজের যে উদ্যম, যে স্পৃহা এবং মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে প্রবণতা, আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম ছিলেন এবং তারই সুযোগ্য সন্তান হিসেবে তারেক রহমান যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমরা মনে করি উনি যদি ভালো করে কাজ করতে পারেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল প্রধানমন্ত্রী এবং তারেক রহমান। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যাও, যাও সুন্দর করে।